কিচেনে আপনাদের সকলকে আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে গাটি কচুর ঝোল। সাথে আছে মশলা, নুন, তারপরে গোটা জিরে, হলুদ, আর আছে একটা তেজপাতা। আর আমি কিভাবে রান্নাটা বানাই আপনারা দেখতে থাকুন। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হতে লাগুক, আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিয়েছি, হলুদ দিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেলটাকে কড়ার গায়ে লাগিয়ে দেবো ভালোভাবে, না যাতে মাছগুলো না লেগে যায়। তেল গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দেবো। তিন পিস করে ভেজে নেবো, মোট 6 পিস মাছ। আমি মাছ উল্টিয়ে দেবো। এক পাশে হয়ে গেছে, মাছটা উল্টে দিলাম। ক্যামেরাম্যান ছিল না বলে প্রথম মাছটা তোলা দেখাতে পারিনি। মাছ তুলে ফেললাম। এবার আমি দিয়ে দেবো জিরে দিয়ে দেবো, গোটা জিরে। আর দিয়ে দেবো একটা তেজপাতা, 2 টুকরো করে দিয়ে দিলাম। আমি এবার জল দিয়ে দিচ্ছি। গাটি কচু একটু আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে রেখেছিলাম, আমি সেই পরিমাণ বুঝে জল দিয়ে দিলাম। হলে হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম। ঝোল ফুটবে, ফোটার পরে আমি গাটি কচু দিয়ে দেবো। গাটি কচু আর মাছ দেবো, ঝোলটা ফুটুক। আমি গাটি কচু দিয়ে দেবো, ঝোল ফুটছে। আর দেব কাঁচা লঙ্কা। তরকারিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই হবে, 5টা লঙ্কা দিয়ে দিয়েছি। কচু দেওয়ার পরে ঝোলটা ফুটছে, আর একটু ফুটে গেলে আমি মাছ দেব। একটু ফুটুক, আমি ঢাকা দিয়ে দেবো। 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম, তারপরে মাছ দেবো ঢাকনা খুলে। ঢাকনাটা খুলে তরকারি ফুটছে, আমি মাছগুলো সব দিয়ে দেবো ঝোলে। মাছগুলো ঝোলে দিয়ে আর অল্প একটু সময় রাখবো। ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। ঢাকনাটা খুলবো, দেখি। গাটি তো ভাপানো ছিল, সেদ্ধ করা ছিল, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম, ওই জন্য বেশিক্ষণ লাগবে না তরকারিটা হতে।
ঘাটি কচুতে কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না, গুঁড়ো লঙ্কা দিলে স্বাদ পাওয়া যায় না। আপনারা চেষ্টা করবেন কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবেই তরকারিটা রান্না করতে, খেতে অসাধারণ লাগবে। ঘাটি কচু মাছের স্বাদ পুরোটাই পাবেন, গুঁড়ো লঙ্কা দিলে এটা স্বাদটা একটু কমে যাবে, এই স্বাদটা আর পাওয়া যাবে না। আমি গ্যাস অফ করে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন এই চ্যানেলটা খুলেছি তো। ধন্যবাদ।